আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে জোরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा, तू है आईनी नूर तेरा, सब गाराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला लाना मुहम्मद वाला आले सैय्यिदिना मौल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोड़े ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। দুই নয়নে দেখতে পারলে তোমায়, দুই নয়নে দেখতে পারলে মিটবে রে মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকে জুমাবারের মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে মসজিদে আসার বসার, আজকে পবিত্র জুমার দিনের নামাজ পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য
জবানটা খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য ঘনিত দুরুদুর সালাম ওই নবীজির উপর যিনি জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন। আসুন ওই নবীজির উপরে আমরা মোহব্বতের সুরে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রসুলের উপরে দুরূদ শরীফ পড়লাম, এই দুরুদের বড় ফজিলত। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত জুমার দিন বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এই জুমার দিন বৃহস্পতিবার রাত থেকে কিন্তু জুমার রাত শুরু হয়। জুমার দিন এবং জুমার রাত, এই সময়টুকুতে রসুলের উপর দুরূদ শরীফ পড়লে এর অনেক ফজিলত আছে। বিশেষ করে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজ পড়ে নামাজের বিছানার মধ্যে বসিয়া এই দুরূদ শরীফটা ৮০ বার পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফের আমল ৮০ বার করবে। আল্লাহর নবী বলেন, বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীত জীবনের ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে এই ছোট্ট একখানা দুরূদ শরীফ ৮০ বার পড়বি, আল্লাহর নবীর দুরুদের বরকতে আল্লাহ তাআলা ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরুদের বহু ফজিলত আছে। আমরা প্রায় সময় দুরুদের ওয়াজ করি যে একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেক পাওয়া যায়, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায় দেয়, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দিয়ে ওই বান্দার দিকে তাকায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা রসুলের উপরে মোহব্বতের সুরে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আলোচ্য বিষয় ওই দিকে না, এই মাসটা হচ্ছে সফর মাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আখিরি সাহার সোমবার কি, আখিরি চাহার সোমবারের ফজিলত এবং এর গুরুত্ব নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আখিরি চাহার সোমবার এটা কি? আখের শব্দের অর্থ হচ্ছে শেষ। এটা আরবি একটি শব্দ, আখের মানে শেষ। চাহার সোমবার এটা একটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বুধবার। আখিরি চাহার সোমবার এর অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। ইসলামের ইতিহাসে এই সফর মাসের শেষ বুধবারটা একটা ঐতিহাসিক দিন। এই দিনটা সাহাবায়ে কেরামদের জন্য ছিল একটা আনন্দের দিন। এই দিনটা আমার নবী আপনার নবীর জন্য ছিল একটা সুস্থতার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সফর মাসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সফরের 13ই সফর মাসের 13 তারিখ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়েছিলেন। এই অসুস্থতা দীর্ঘদিন ছিল।
কিন্তু নবীজি সফর মাসের 13 তারিখে অসুস্থ হয়েছিলেন। এই অসুস্থ অবস্থায় যাইতে যাইতে নবীর জীবনের সফর মাসের শেষ যে বুধবারটা ছিল, এই বুধবারে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থতা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সফর মাসে আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, নবী অসুস্থ, পুরা সমস্ত মদিনার মধ্যে যেন একটা শোকের ছায়া নেমে আসলো। কারণ তারা নবীকে এত ভালোবাসতেন, নবী যখন কোনো কারণে বেজার হয়ে যাইতেন তারাও বেজার থাকত। নবী অসুস্থ, নবী যখন সুস্থ অবস্থায় হাসতেন সাহাবা একরামের মনের মধ্যে আনন্দ লাগতো। কিন্তু নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, নবীজির মুখে কোনো হাসি নাই, সাহাবা একরামের মনেও কোনো আনন্দ নাই। নবী অসুস্থ হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ইমামতির দায়িত্ব দিলেন, ও আবু বকর, আমি অসুস্থ, মসজিদে নববীতে আর নামাজ পড়ানোর সামর্থ্য রাখি না, তুমি আমার পক্ষ থেকে মসজিদে নববীতে সাহাবীদের ইমামতি করো। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হলেন, মসজিদে নববীতে গিয়ে যে নামাজ পড়াবে সেই শক্তিটা রসুলের শরীরে ছিল না। তীব্র জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় হযরতে আবু বকরকে দায়িত্ব দিয়েছিলেন সাহাবীদের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ অবস্থায় নবীজি আর আগের মতো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে মসজিদে যাইতে পারে না। নবীজি সাহাবীদের কাঁধে ভর করে করে মসজিদে নববীতে যায়, নামাজ পড়ে আবার চুপচাপ চলে আসে। নবীজি আগের মতো আর নামাজ শেষে মসজিদে নববীতে বসে না, সাহাবীদের সাথে কথা বলে না। নবী অসুস্থ অবস্থায় মসজিদে নববীতে নামাজ পড়ে বেজার হয়ে মসজিদ থেকে বাহির হয়ে আসে। এমত অবস্থায় একদিন নবী যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে চলে আসলেন, আনসারী সাহাবীরা নবীর এই অবস্থা দেখে মসজিদে নববীতে একজন আরেকজনের গলায় ধরে হাও মাও করে কান্না শুরু করে দিল। কোন কোন সাহাবী মসজিদে নববীতে গড়ায়া গড়ায়া কাঁদতেছে, আহারে আমাদের নবী অসুস্থ, আমাদের নবী এমন অসুস্থ হয়ে গেছে, আর বুঝি কোনোদিন সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসবে না। এইভাবে করে সাহাবীরা নবীজি যাওয়ার পরে নবীর ব্যথায় ব্যথিত হয়া মসজিদে নববীতে নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। তারপরে সাহাবীদের কান্নার আওয়াজ যখন আমার নবীর কানে পৌঁছালো, আমার নবী, আপনার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বললেন, এরে বেলাল, মসজিদে নববীতে এত কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী সাহাবীরা আপনার ব্যথায় ব্যথিত হয়া মসজিদে নববীতে আপনার জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অসুস্থ, আপনি যে আগের মতো আর মসজিদে নববীতে বসেন না, সাহাবীদের সাথে কথা বলেন না, আপনার শারীরিকভাবে আপনার অসুস্থতা, এই অসুস্থতার জন্য সাহাবীদের মনে আনন্দ নাই। সাহাবীরা আপনার ব্যথায়, আপনার দুঃখে সাহাবীরা মসজিদে নববীতে গড়ায়া গড়ায়া আপনার জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই আনসারী সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। মক্কা শরীফ থেকে যখন কাফের মুশরিকেরা আমার নবী, আপনার নবীকে তাড়ায়া দিল,
তখন মদিনার মধ্যে আনসারী সাহাবীরা আমার নবীকে ভালোবেসে মদিনার মধ্যে জায়গা দিয়েছিলেন। শুধু জায়গায় দেই নাই, সারা জীবন নবীজিকে খুশি রাখার জন্য পাশে ছিলেন। শুধু তাই না, নবীজি যে মক্কা শরীফ থেকে ওই মুহাজির সাহাবীদেরকে নিয়ে এসেছিলেন, ওই মুহাজির সাহাবীদের জন্য ওই আনসারী সাহাবীরা তাদের যদি দুইটা জমিন, যাদের দুইটা জমিন ছিল, একটা জমিন নবীকে খুশি করার জন্য মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছে। যাদের দুইটা গড় ছিল, একটা গড় মুহাজির বাইকে দিয়ে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। যে তারা ওই মক্কা শরীফের থেকে কাফেরদের নির্যাতনে যে সমস্ত সাহাবীরা বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু ফালায়া মদিনাতে এসেছিল, রসুলের পিছনে পিছনে এই সাহাবীদেরকে আশ্রয় দেওয়ার জন্য, আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে খুশি করার জন্য, ইসলামের জন্য আনসারী সাহাবীরা তাদের দুইটা জমিন থাকলে একটা জমিন নিজের জন্য রাখে, আরেকটা জমিন ওই মুহাজির বাইকে দিয়ে দিছে। দুইটা ঘর থাকলে একটা ঘর নিজের জন্য রাখা, আরেকটা ঘর তার মুহাজির সাহাবীদেরকে, মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে আনসারী সাহাবীরা নিজের ধন সম্পদ, জান মাল যা কিছু আছে সব কিছু আল্লাহর নবীর প্রেমে কুরবান করেছিল। আল্লাহর নবীর কদমে কুরবান করে সারা জীবন জান প্রাণ দিয়া রসুলের পাশে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীরা যখন দেখলেন শেষ বয়সে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছে, মসজিদে নববীতে আর বসে না, মসজিদে নববীতে আসতে পারে না, তখন তাদের মন যেন মানে না নবীজির এই অবস্থা দেখে। তারা মসজিদে নববীতে ঘরায়া ঘরায়া কান্না শুরু করলো। সুবহানাল্লাহ। যখন এই সাহাবীরা মসজিদে নববীতে কান্না করতেছিল, তাদের কান্নার আওয়াজ আমার নবীর কানে গিয়া পৌঁছালো। নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন, এরে বেলাল, মসজিদে নববীতে এত কান্না হচ্ছে, কারণটা কি? তখন বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী সাহাবীরা আপনার বেদনায় ব্যথিত হয়ে আপনার জন্য কান্না করতেছে। তখন নবীজি আর হুজরা শরীফে বসে থাকতে পারলেন না। আমার নবী পুনরায় সাহাবীদের কাঁধে ভর করে করে আবার মসজিদে নববীতে আসলেন। আয়েশা আনসারী সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, সাহাবীরা রে আমার জন্য তোমরা বেকাপ্লুত হয়ে ভেঙ্গে পড়িও না। ও সাহাবীরা, আমি তো সারা জীবন থাকার জন্য আসি নাই, আমি তো তোমাদের মাঝে সারা জীবন থাকতে পারবো না, একদিন আমাকে চলে যাইতে হবে। আমার পূর্বে এই পৃথিবীতে হযরতে আদম নবী এসেছিল, আদম নবীও এই পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে মুসা নবী আমার পূর্বে এসেছিল, মুসা নবীও পৃথিবীতে থাকতে পারে নাই, তাদের উম্মত থেকে, তার উম্মতের মাঝ থেকে একদিন বিদায় নিয়েছিল। হযরতে ইব্রাহিম পয়গাম্বর এসেছিল, ইব্রাহিম পয়গাম্বরও পৃথিবীতে থাকতে পারে নাই, চলে গিয়েছিল। এইভাবে করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছিল, কেউ পৃথিবীতে থাকতে পারে নাই, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি নবী সবার শেষে আগমন করেছি, আমি নবীও সারা জীবন তোমাদের মাঝে থাকতে আসি নাই। আমি নবীকে ওই দুনিয়া থেকে চলে যাইতে হবে। ও আমার সাহাবীরা, এই জন্য আমার জন্য মন খারাপ করে ধর্মকর্ম ছেড়ে দিলে হবে না। সাহাবীরা রে আমার, যদিও আমি দুনিয়া থেকে চলে যাব,
আমি নবী যেই দিন নিয়ে এসেছি এই দিন দুনিয়াতে থাকবে, এই দিন আমি রেখে যাব। আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নিয়ে এসেছি কোরআন দুনিয়াতে থাকবো, এটা আমি রেখে যাব। সাহাবীরা রে আমার, আমি চলে যাওয়ার পরে আমার অনুপস্থিতিতে তোমরা যদি আমার রেখে যাওয়া দিনের মধ্যে অটুট থাকো, আমার রেখে যাওয়া কোরআনকে তোমরা আঁকড়ায়া ধরো, মরণের আগ পর্যন্ত যদি দিন ইসলামের পতাকার নিচে থাকতে পারো, কোরআন দিয়া জীবনটা পরিচালনা করতে পারো, আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, কিন্তু হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তোমরা সাহাবীরা আজীবন আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ। যে আমি নবী যদিও সাময়িকের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু তোমরা যদি আমার দিন থাকবে, দিন ইসলাম থাকবে, এই ইসলামের পতাকার নিচে যদি তোমাদের মরণের আগ পর্যন্ত অটুট থাকতে পারো, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করে মৃত্যুবরণ করতে পারো, যদিও আমি দুনিয়া থেকে চলে যাব, এটা তো অস্থায়ী দুনিয়া, কিন্তু তোমরা এইভাবে মৃত্যুবরণ করতে পারলে হাসরের ময়দানে এবং জান্নাতের মধ্যে অনন্তকাল আমি নবীর পাশেই তোমরা থাকবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে যখন নবীজি সাহাবীদের সামনে এসে বক্তব্য দিলেন, তখন আনসারী সাহাবীরা কান্নাকাটি থামাইলেন, তাদের মনের মধ্যে একটু শান্তি আসলো, তারা চুপ হয়ে গেলেন। তো এই ঘটনা, এগুলা সফর মাসের ঘটনা। এই সফর মাসে সাহাবীদের মাঝে, আমার নবীর মাঝে এরকম একটা আবেগ তৈরি হয়েছিল। আমার নবী, আপনার নবী এই সফর মাসের শেষ বুধবারে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, এরে আয়েশা, যাও যাও 7টা কূপ থেকে 1 মশক পানি নিয়ে আসো, আমি নবী এই পানি দিয়া গোসল করব। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার 7টি কূপ থেকে 1 মশক পানি নিয়ে আসলেন। ওই পানি দিয়া সফর মাসের শেষ বুধবারে আমার নবী, আপনার নবী একটু গোসল করলেন। গোসল করার পরে আমার নবী, আপনার নবী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সফর মাসের শেষ বুধবারে নবীজি একটু সুস্থতা লাভ করলেন। যেই সুস্থ হয়ে গেলেন, এই সুস্থতার খবর যখন মদিনার মধ্যে ছড়ায় গেল, মদিনার মধ্যে যখন পৌঁছানো হলো, তখন মদিনার সাহাবীরা, মদিনার নারী পুরুষ যারা ছিল, সকলেই দলে দলে আমার নবী, আপনার নবীর হুজরা মুবারকের দিকে আসতে লাগলো রসুলকে দেখার জন্য। নবীজির সুস্থতার খবর পাওয়ার পরে সাহাবীদের মনে যেন একটা আনন্দের ঢেউ উঠে গেল। সমস্ত সাহাবীরা, মদিনার নারী পুরুষরা দলে দলে নবীজিকে দেখার জন্য নবীজির হুজরা মুবারকের দিকে আসতে শুরু করলো। এই দিক দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন নবীজি সুস্থ হয়েছে, সুস্থ হয়েছে, এই খবরটা শোনার সাথে সাথে হযরতে আবু বকর 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে নবীর এই সুস্থতার জন্য শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। শুনতে পাইলেন নবীজি সুস্থ হয়েছে, দেখার আগে, নবীজির কাছে আসার আগেই 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দান করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আমাদের নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, নবীর বিপদ কেটে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন
আমার নবী আপনার নবী সুস্থতা লাভ করেছে, তখন তিনি 7,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে শুকরিয়া আদায় করেছিলেন। তারপরে নবীজির অন্যতম একজন সাহাবী হযরত ওসমান গনি, যিনি ধনাঢ্য সাহাবী, এই সাহাবী যখন শুনতে পাইলেন আমার নবী সুস্থতা লাভ করেছে, ওই সাহাবী সাথে সাথে 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তারপরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন আমার নবী আপনার নবী সফর মাসের শেষ বুধবারে সুস্থতা লাভ করেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। নবীজির আরেকজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই সুস্থতার খবর শুনে, আব্দুর রহমান আউফের ছিল বিশাল উটের পাল, এই কথা শোনার পরে তার উটের খামার থেকে 100 উট বাহির করলেন। 100 উট বাহির করে আল্লাহর রাস্তায় এই 100 উট দান করে দিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন নবীর সুস্থতার জন্য। সুবহানাল্লাহ। সাহাবীরা সফর মাসের শেষ বুধবারে রসুলের সুস্থতার খবর পায়া তাদের মনে যেন আনন্দের ঢেউ উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। কেন? কারণ সাহাবীরা যে যেভাবে পারছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, যে এই বুঝি রসুলুল্লাহর অসুস্থতার যে বিপদ ছিল, আমরা তো মনে করেছিলাম রসুল বুঝি আর সুস্থ হবে না, এই অসুস্থতাই বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই তারা যখন সুস্থতার খবর পাইলেন, তারা মনে করলেন এই বুঝি আল্লাহর নবীর বিপদ কেটে গেছে, আল্লাহর নবীকে আমাদের কাছে আল্লাহ তাআলা আরো হায়াত দান করেছে। এই জন্য শুকরিয়া আদায় করে যে যেভাবে পারছে দান করছে করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। বলি না সুবহানাল্লাহ। আর মদিনার নারী পুরুষগুলো সফর মাসের শেষ বুধবারে দলে দলে রসুলের বাড়ির দিকে আসলো রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তারা এত রসুলকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? তারা তাদের জানের চাইতে আরো বেশি রসুলকে ভালোবাসতেন, তাদের মালের চাইতে আরো বেশি রসুলকে ভালোবাসতেন। কারণ তাদের কাছে রসুল ছিল ইসলাম, রসুল ছিল ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। জান মাল সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু রসুলের কদমের মধ্যে তারা কোরবান করেছিলেন। এই জন্যই তো রসুল যখন জিহাদের ডাক দিত, তখন সাহাবা একরামদেরকে বলতো, কে জিহাদে যাইবা, নাম লেখাইবা। সাহাবা একরাম দৌড়ায় আয়সা, কে কার আগে নাম লেখাবে। সাহাবা একরাম আয়সা বলতো, আমার নামটা আগে লেখান, আমি যাতে আগে শহীদের কাতারে থাকতে পারি। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওদের ময়দানে সাহাবা একরাম কেমন নবীকে ভালোবাসতেন। উহুদের ময়দানে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এইভাবে আইসা ডাল হয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা নিচু করে আমার পিছনে আপনি দাঁড়ায় থাকেন। যদি উঁচু করেন কাফেরদের তীর এসে আপনার মাথায় লাগতে পারে, আপনার ক্ষতি হবে। যত তীর আসবে আপনার দিকে, যত তীর আসবে আমি তালহা সমস্ত তীর বুকের মধ্যে নিয়ে আপনাকে সেবে রাখবো। সুবহানাল্লাহ বলেন। তারপরে তালহা দাঁড়ায় গেল। কাফেররা চতুর্দিক দিয়া তীর মারতেছিল, এই তীরগুলো তালহার বুকের মধ্যে ঢুকতেছিল। আমার নবী আপনার নবী বলে, তালহা রে, তুমি তো মরে যাইবা, সরে যাও সরে যাও। কিন্তু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো তালহা যদি একজন শহীদ হয়ে যায়, আমার মতো শত শত তালহা পৃথিবীতে আসবে, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিন যদি শহীদ হয়ে যান, আপনি রহমাতুল লিল আলামিন যদি দুনিয়া থেকে চলে যান, আপনার মতো এমন রহমতের নবী দ্বিতীয় আর একটা পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। যে আমার মতো তালহা একজন গেলে শতটা তালহা আসবে, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিনের কিছু হয়ে গেলে তো আপনি রহমাতুল লিল আলামিনকে আমরা আর পাবো না। তাদের জান
রসুলের জন্য কোরবান করে দিতে দ্বিধাবোধ করে নাই। মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের নাম লেখাইতেছে, এর মধ্যে এক মহিলা আসলো। আয়েশা তার একটা সন্তান নিয়ে আসছে। আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবীজি বললেন, তোমার এই নাবালক সন্তান তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হয় নাই, তাকে নেওয়া যাবে না। তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী নাই, আমার তো বড় কোনো সন্তান নাই, যদি থাকতো আমার স্বামীকে, আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই সন্তানটাকে নিয়ে যান, যদিও ছোট এই সন্তান যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, তখন এই সন্তানকে ওই তীরের দিকে ধরে দিয়েন, ওই তীর ওই ডাল হয়ে আমার এই সন্তান তীর খেয়ে ফের আপনাকে রক্ষা করবে, আপনি হেফাজতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। যে তারা কত ভালোবাসতে, এই জন্য এই তারা নিজের জানের চাইতে বেশি, নিজের মালের চাইতে বেশি আল্লাহর নবীকে মহব্বত করতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। এই জন্য সফর মাসে এইভাবে তারা রসুলের পাশে থাকতেন। কিন্তু সফর মাসে যখন রসুলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, তখন তাদের মন যেন আর মানতেছে না। তারপরে যখন সফর মাসের শেষ বুধবারে রসুলুল্লাহ সুস্থতা লাভ করলেন, তারা যেন আকাশের চাঁদ হাতে পাইছে। এই জন্য তারা যেভাবে পারছে আল্লাহর রাস্তায় দান করেছে, দান করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সফর মাসের শেষ বুধবারে সুস্থতা লাভ করেছিলেন। কিন্তু এই সুস্থতা বেশি দিন থাকে নাই। নবীজি সকালবেলা সুস্থ হয়েছিলেন, আবার বিকাল বেলা রসুল আবার আগের মতো অসুস্থ হয়ে গেলেন। নবীজির প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেল। তখন নবীজি মসজিদে নববীতে আর যাইতে পারেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাইকা বললেন, আয়েশা তুমি ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করে নামাজ পড়ব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযুর পানি নিয়ে আসলেন। নবীজি ওযু করবে, কিন্তু নবীজি এতটা অসুস্থ ছিলেন, সোজা হয়ে দাঁড়াইতে পারতেছিল না। তারপরও নবীজি নামাজ পড়ার জন্য ওযু করতে চেষ্টা করলেন, একটু দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আমার নবী মাথা চক্কর দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে কতক্ষণ পরে যখন হুশ ফিরে আসলো, আমার নবী আপনার নবী আবার পুনরায় উজু করার জন্য দাঁড়ানোর চেষ্টা করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দেখেন নবীজি এত অসুস্থ, এত অসুস্থতার মধ্যেও আমার নবী আপনার নবী নামাজ পড়ার জন্য উজু করার চেষ্টা করছে, নামাজ পড়ার চেষ্টা করছে। এটা দেয়া আমাদের কাছে নবীজি মেসেজ দিয়ে গেছে, উম্মত নামাজ নামাজ যত কঠিন অবস্থাতে থাকো নামাজ কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর উম্মত, আমাদেরকে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি শেষ জীবনে এত তীব্র মাথা ব্যথা, জ্বর, এত অসুস্থ হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছে, নামাজ পড়ার চেষ্টা করেছে। আমাদেরকে সেই নামাজ পড়ার জন্য বলে গেছে। এই জন্য আমাদেরকে রসুলের উম্মত হয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আকিমিস সালাত, আল্লাহ বলে আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা হে ঈমানদাররা, তোমরা নামাজের উদ্দেশ্যে রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার কুদরতি কদমে সেজদা করো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলেই তোমরা সফল কাম হইতে পারবা, আখিরাতে সফলতম হইতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ।
এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমাদেরকে যদি আখিরাতে নাজাত পেতে হয়, আখিরাতে মুক্তি পেতে হয়, অবশ্যই নামাজ আমাদের জীবনে লাগবে। কথা কোন ঠিক কিনা? তারপরে আমার নবী, আপনার নবী উযু করতে গেলেন, এত অসুস্থ ছিলেন তিনি মাথা চক্কর দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। কতক্ষণ পরে যখন তার হুঁশ ফিরে আসলো, আবার উজু করার চেষ্টা করলেন, মাথা ঘুরতে দিয়া পড়ে গেলেন। তৃতীয়বার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, এ আয়েশা, নামাজের সময় কি আছে না চলে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় এখনো যায় নাই, নামাজের সময় আছে, কিন্তু আপনি তো এত অসুস্থ, আপনি তো নামাজ পড়তে সামর্থ্য রাখেন না, আপনি কিভাবে নামাজ পড়বেন না? তখন আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমাকে মসজিদে নববীর ওই হুজরা মুবারকের জানাটা একটু সরায়া দাও, আমি আমার উম্মতকে দেখে নেই, যেই উম্মতকে সারা জীবন নামাজ শিক্ষা দিয়েছি, যেই উম্মতকে সারা জীবন সেজদা শিক্ষা দিয়েছি, যেই উম্মতকে নিয়ে সারা জীবন আমি নামাজ পড়েছি, আমি একটু দেখতে চাই আমার অ্যাবসেন্সে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই উম্মতগুলা কিভাবে নামাজ কায়েম করে, এই দৃশ্যটা আমি একটু দেখতে চাই। এই বলে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে ভর করে ওই হুজরা মুবারকের জানালার পর্দাটা একটু সরায়া দিলেন। সরানোর পরে আমার নবী, আপনার নবী ওই হুজরা মুবারকের জানালা দিয়া যখন মসজিদে নববীর দিকে তাকাইলেন, নবী যখন তাকাইলেন, নবীর নূরের তাজাল্লি সাহাবীদের কলবের মধ্যে গিয়া দেখা লাগলো। সাহাবায়ে কেরাম নামাজে ছিল, নামাজ থেকে সাহাবায়ে কেরাম নবীর দিকে ঘুরে গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে নবী যেই মসজিদে নববীর দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম মনে করেছে এই বুঝি রাসূলুল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করেছে। তারা মসজিদে নববীতে প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতের নামাজে ছিলেন। তারা সকলেই নবীজির দিকে ঘুরে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মোবারক দিয়ে ইশারা দিয়া বললেন, সাহাবীরা আমার, নামাজ নামাজ, তোমরা নামাজের দিকে মনোনিবেশ করো, আমার এখনো নামাজ পড়তে এখনো সেই অবস্থা হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর দিকে ঘুরলেন, আবার নামাজ পড়লেন। কিন্তু এখান থেকে আমাদেরকে একটা জিনিস শিক্ষা আছে। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর দিকে গেলেন, মসজিদে নববীর দিকে তাকাইলেন, তখন সাহাবায়ে কেরাম নামাজ থেকে রসুলের দিকে ঘুরে গেলেন। আবার রসুল যখন ইশারা দিলেন, তখন সাহাবায়ে কেরাম সেখান থেকেই নামাজ স্টার্ট করে নামাজ শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল, নামাজে নবীজির দিকে তাকাইলে, নবীকে সালাম দিলে নামাজ বাতিল হবে না। আজকাল কিছু কিছু ধর্মের লেভাস ধরে বলতেছে যে রাসূলুল্লাহর স্মরণ যদি নামাজে আসে, এটা গুরু গাদার চাইতে আরো খারাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যে নবীজিরে নামাজের মধ্যে যদি স্মরণ করা হয়, তাহলে গুরু গাদার স্মরণ আসলে নামাজে আপনি বইছেন, বৈশা যদি গুরু গাদার স্মরণ আসে, এটা নিকৃষ্ট জিনিস না, খারাপ জিনিস না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণটা যদি নামাজে আসে, তাহলে গুরু গাদার চাইতে আরো নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ কোন। এই আকীদা নিয়ে নামাজ পড়লে এই নামাজ কি কবুল হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্মরণ তো নামাজে আসবি। আরে রাসূলুল্লাহকে স্মরণ করার জন্য নামাজে তো রাসূলকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আমরা যে এই পৃথিবীর যত বড় হুজুরই হোক না কেন, যত বড় হুজুরই হোক, এই হুজুর যদি আইসা মসজিদে ঢুকে আপনি নামাজ পড়তেছেন, ওই হুজুর যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজের ভিতর থেকে ওই হুজুরের সালামের জবাব দেন, আপনার নামাজ থাকবে না ভাঙবে? কথা কোন, নামাজ থাকবে? থাকবে না। পৃথিবীর যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, যদি আপনার নামাজে সালাম দেয়, আপনি যদি নামাজের ভিতর থেকে জবাব দেন, আপনার নামাজ বাদ, আপনার নামাজ
শেষ, আবার পুনরায় পড়তে হবে। কিন্তু আমার নবী, আপনার নবী আমাদের মতো সাধারণ মানুষ না। ওই নবীজিরে নামাজে সালাম দিলে নামাজ ভাঙ্গে না, বরং ওই নবীজিকে সালাম না দিলে নামাজ ভেঙ্গে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে সালাম দেওয়া, তাশাহুদ করা কি ওয়াজিব। এই ওয়াজিবের জায়গার মধ্যে আল্লাহর নবীকে সালাম দিতে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর এই সালামকে উদ্ধ করে দেয়, যেটা দেয় না, তাশাহুদ বাদ দিয়া দেয়, তার নামাজই হবে না। কথা কোন ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা বলে, তুমি নামাজে সালাম দিবা না, আমার নবীকে স্মরণ করবা না। তুমি স্মরণ করার জন্য আমি এমন ব্যবস্থা করে রেখেছি, কারণ যেই নামাজ তুমি পড়ো, এই নামাজ তো আমার নবী তোমাকে শিক্ষা দিয়েছে। যেই সেজদা তুমি করো, এই সেজদা কিভাবে করবা, এটা আমার নবী শিখাইছে। যেই রুকু করো, এই রুকু কিভাবে করবা, এটা আমার নবী শিখাইছে। তুমি আল্লাহকে, আল্লাহর ইবাদত কিভাবে করবা, ইবাদতের ক্রাইটেরিয়া, ইবাদতের নিয়ম কারণ সব আমার নবী শিখাইছে। আর সেই ইবাদত করতে আইসা আমি আল্লাহকে স্মরণ করবা আর আমার রাসূলের স্মরণ থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা, আমার ইবাদতের মধ্যে আমি আল্লাহ সালাম নিব না, আমি আল্লাহ আমার বন্ধুকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ইবাদত করতে আইসা নবীরে সালাম না দিলে ইবাদতই হবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য যারা এই সমস্ত ফসা গান্দা কুফরিমূলক কথা বলে, রসুলের স্মরণ নামাজে গুরু গাদার চাইতে আরো নিকৃষ্ট হবে, এটা বাতিল। এই আকীদা আমাদের মস্তিষ্ক থেকে দূরে সরাইয়া দিতে হবে। অবশ্যই হুব্বে রসুল ঈমানের মূল, রসুলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করেই নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আমার আলোচনাও শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েন।